সোনারপুরে কামরাবাদের ছাদ থেকে পড়ে রহস্য মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম অসীম জানা। গতকাল রাতে হঠাৎ বিকট শব্দ পেয়ে প্রতিবেশী এক ব্যক্তি দেখেন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছেন এক যুবক। পরে পুলিশকে খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তি কামরাবাদ এলাকায় বছর খানেক ধরে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। এদিন রাতে বন্ধু বান্ধব নিয়ে মদ খাওয়ার পরে এই ঘটনা ঘটেছে। মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। এটা কি নিছক দুর্ঘটনা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে খতিয়ে দেখা হচ্ছে। মদ খাওয়ার পরে কোনো গন্ডগোলের জেরে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আমাদের এই গেটটা যখন বন্ধ করে আমি আমার রুমে যখন যাচ্ছিলাম তখন হঠাৎ বিকট আওয়াজ পেয়েছি আমি, খুব সাংঘাতিক আওয়াজ। তখন আমি সঙ্গে সঙ্গে আমার দরজাটা খুলে এখানে এসে দেখি একটা বডি কি বলে পড়ে আছে। ওনাকে কি চিনতেন? তিনি চিনতাম, দেখুন ইনি কি বলে উপরতলা থাকতো। এটা তো নিচে মেস ভাড়া, উনি উপরে খেলে ভাড়া বাড়ি থাকতো। আর ভাড়া বাড়ি চিনি আমি, তাছাড়া আমি অন্য হিসাবে চিনি না। কত বছর ধরে? হতে পারে এক বছর বা 1 বছর এরকম। জাস্ট আমি কি বলে আমার নিজের কর্মজীবন নিয়েই থাকি। আমি জাস্ট যেতে আসতে গেলে দেখা হয়। আমি তাছাড়া কি বলে আমি অত গেলে অতটা আমি জানি। বাড়ির মালিক সৌরভ মণ্ডল, আর বাড়ির মালিক সৌরভ মণ্ডল, উনি সব কিছু বৃত্তান্ত উনি জানেন, যে কত বছর থাকে, কত বছর কী করেন উনি সব কিছু জানেন। তা এটা আমার মনে হচ্ছে যে ওইরকমভাবে যে যদি সুসাইড করবে, জুতো পরে একটা জুতো ছাদে রেখে একটা জুতো পরে ওপরে পড়বে, সেরকম হবে কি? কোনো দিন হয় একটা জুতো রেখে কার নিচে আর বাকি একটা জুতো নিচে পড়বে? তা কোনো দিন হয়? তারপর শুনছি আঁচড়ানোর দাগ আছে, তারপর শুনেছি কয়েকজন নাকি ওদের সঙ্গে মদ পথ খেয়েছে, তারা নাকি এইসব গল্প করছে সব। সন্দেহজনক তো হতে পারে। কেউ যদি সুসাইড করবে, তা আঁচড়ানোর দাগ আছে দেখছি, পাঁচলে সে যদি সুসাইড করবে নিশ্চয়ই সে বাঁচার চেষ্টা করবে না, করবে কি? তাহলে আঁচড়ানোর দাগ আছে, সবাই দেখেছে, সবাই যেটা আলোচনা করছে সেটাই। মদ খেয়ে বন্ধু বান্ধবের? হ্যাঁ, এটা শুনেছি।